মাছ ধরতে ভারতীয় জলসীমায় সুন্দরবনের কোর এলাকায় ঢুকে পড়া ৬ বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বন দপ্তর। আটক করা হয়েছে তাদের মাছ ধরার একটি নৌকাও। বৃহস্পতিবার ২৮শে ডিসেম্বর তাদেরকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে তুলেছে বন দপ্তর। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। বন দপ্তর সূত্রে খবর, এই মৎস্যজীবীরা সুন্দরবনের গভীর জঙ্গল লাগোয়া বাগমারা এলাকায় যন্ত্রচালিত নৌকা নোঙর করে জঙ্গলে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বন দপ্তরের টহলদারি নৌকা এদেরকে দেখতে পেয়ে ধাওয়া করে। বন দপ্তরের তাড়া খেয়ে এরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এদের ৬ জনকেই বনকর্মীরা আটক করে বুধবার। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন দপ্তরের দাবি, শুধু মাছ ধরা নয়, এরা অন্য অসৎ উদ্দেশ্যেও এই এলাকায় ঢুকেছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সকলের বাড়ি বাংলাদেশের বাখেরহাট জেলার রামপাল থানা এলাকায় বলে জানতে পেরেছে বন দপ্তর। বনাধিকারিক জোন্স জাস্টিন তিনি বলছেন, আমরা সূত্র মারফত খবর পেয়ে দেখি সুন্দরবনে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে একটি বাংলাদেশি নৌকা। তারা খেয়ে পালানোর চেষ্টা করে, তারা শেষ পর্যন্ত ধাওয়া করে ধরে ফেলা হয় তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। রেগুলার প্যাট্রোলিং এর মাধ্যমে একটা খবর পেলাম, তো খবর নিয়ে আমরা অনেকগুলো প্যাট্রোলিং করেছি। তার মাধ্যমে একটা বাংলাদেশি নৌকা 2 সিলিন্ডার ইঞ্জিন নিয়ে আমাদের সুন্দরবন এলাকার মধ্যে ইন্ডিয়ার সাইডে ঢুকেছিল। তো ওদেরকে আমরা মানে চেস করে ধরতে পারলাম। ওদেরকে 6 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। তার কাছে কিছু উদ্ধার হয়েছে? এমনি ওদের কিছু মানে দা ছিল আর স্পিয়ার ছিল, এগুলো বোট থেকে আমরা পেয়েছি, আর একটা উডেন কাটও পেয়েছি। কি উদ্দেশ্যে ওরা হচ্ছে ইন্ডিয়া জলসীমাকে আমরা এখন মানে কোর্টে মানে প্রডিউস করবো, আর যে ল আমাদেরকে প্রসিজারালি করার উচিত ওগুলো আমরা করবো। মাছ ধরতে ভারতীয় জলসীমায় সুন্দরবনের কোর এলাকায় ঢুকে পড়া ৬ বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বন দপ্তর। আটক করা হয়েছে তাদের মাছ ধরার একটি নৌকাও। বৃহস্পতিবার ২৮শে ডিসেম্বর তাদেরকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে তুলেছে বন দপ্তর। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বন দপ্তর সূত্রে খবর, এই মৎস্যজীবীরা সুন্দরবনের গভীর জঙ্গল লাগোয়া বাগমারা এলাকায় যন্ত্রচালিত নৌকা নোঙর করে জঙ্গলে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বন দপ্তরের টহলদারি নৌকা এদেরকে দেখতে পায়, তারপরই ধাওয়া করে। বন দপ্তরের তাড়া খেয়ে এরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এদের ৬ জনকেই বনকর্মীরা আটক করে বুধবার। এ নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। ভারতীয় জলসীমায় ঢুকে পড়া ৬ বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। আর এই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বাড়ি বাংলাদেশের বাখেরহাট জেলার অন্তর্গত রামপাল থানা এলাকায়, এমনটাই বন দপ্তর প্রাথমিকভাবে জানিয়েছে। ভারতীয় জলসীমায় এরা ঢুকে পড়েছিল এবং শুধু ভারতীয় জলসীমায় ঢুকে পড়া নয়, তারা সেখান থেকে সুন্দরবনের গহীন অরণ্যে বাগমারা ৪ নম্বর কম্পার্টমেন্টে সেখানে ঢোকার চেষ্টা করছিল, যেখানে কিনা একেবারেই নিষিদ্ধ মাছ কাঁকড়া ধরা। তার কারণ সুন্দরবনের এগুলি হচ্ছে একেবারেই কোর এরিয়া। এই এলাকাতে ভারতীয় মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরও কিন্তু মাছ কাঁকড়া ধরতে যাওয়ার কোনো রকম অনুমতি নেই। এই সমস্ত বাংলাদেশি মৎস্যজীবীরা কার্যত সেই নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া ধরার চেষ্টা করছিলেন, অথবা তারা জঙ্গলের মধ্যে অন্য কোনো উদ্দেশ্যে ঢুকছিলেন বলেই মনে করছে বন দপ্তর। এবং সেই বিষয়টি চোখে পড়ে যে সমস্ত বনকর্মীরা টহলদারি করছিলেন সেই সময় সুন্দরবনের নদী খাড়িতে, তারাই কার্যত দেখতে পান। বিশেষ করে ন্যাশনাল ফরেস্ট ইস্ট যে রেঞ্জ রয়েছে, সেই ন্যাশনাল ফরেস্ট ইস্ট রেঞ্জের
রেঞ্জের বনকর্মীরা তারা টহলদারি করার সময় দেখতে পান যে বাগমারা 4 নম্বর কম্পার্টমেন্টের কাছে এই সমস্ত বাংলাদেশি মৎস্যজীবীরা তারা কিন্তু একটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে ঘোরাঘুরি করছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গলে প্রবেশের চেষ্টা করছে এবং সেই বিষয়টি দেখেই কার্যত বনকর্মীরা তাদের ধাওয়া করে এবং ধাওয়া করে জঙ্গলের মধ্যে কার্যত ধাওয়া করতে হয়। তাদেরকে ধাওয়া করে অবশেষে 6 জনকেই তারা গ্রেপ্তার করেছেন এবং পাশাপাশি যে মাছ ধরার ট্রলারটি তারা নিয়ে এসেছিলেন বাংলাদেশি মৎস্যজীবীরা সেই ট্রলারটিকেও কিন্তু আটক করেছে বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই এই ধৃতদেরকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র এদেরকে গ্রেপ্তার বা আটক করাই নয়, পাশাপাশি এদের যে ট্রলার সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে বন দপ্তর, যেমন বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র কিন্তু সেখান থেকে মিলেছে বলে বন দপ্তর জানিয়েছে এবং তা দেখেই কার্যত বন দপ্তরের যে সন্দেহ সেটা কিন্তু আরও বেড়েছে যে শুধুমাত্র মাছ কাঁকড়া ধরার জন্যই এরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল নাকি এদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল। তার কারণ বাংলাদেশি জলদস্যুদের যে উৎপাত আগে সুন্দরবনে ছিল সেই উৎপাত আবারও এখানে শুরু হয়েছে কিনা বা সেই কাজেই এরা এসেছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর। তার কারণ গত বছর অর্থাৎ গত যে মধুর মরশুম ছিল সেই মধুর মরশুমে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে বাংলাদেশি জলদস্যুদের 4টি ট্রলার 4টি নৌকা কিন্তু আটক করেছিল বন দপ্তর এবং একাধিক বাংলাদেশি জলদস্যুকে কিন্তু গ্রেপ্তার করেছিল বন দপ্তর। ফলে তারপর থেকেই কার্যত সুন্দরবনের এই সমস্ত এলাকায় ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তার খাতিরে বন দপ্তর কিন্তু যথেষ্ট পরিমাণে টহলদারি অভিযান বা নজরদারি চালাচ্ছে এবং সেই নজরদারি চালাতে গিয়েই কিন্তু পুনরায় এই বাংলাদেশি 6 মৎস্যজীবীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং বন দপ্তর প্রাথমিকভাবে মনে করছে যে এদের শুধুমাত্রই মাছ ধরার উদ্দেশ্য ছিল নাকি এদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল সেটা কিন্তু খতিয়ে দেখছে বন দপ্তর এবং সমগ্র বিষয় নিয়ে বন দপ্তর কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে, তবে তাদেরকে প্রাথমিকভাবে জেল হেফাজতের যেমন নির্দেশ দিয়েছে আদালত তেমনি বন দপ্তর এদের যে ট্রলার ছিল সেই ট্রলারটাও কিন্তু খতিয়ে দেখছে। তার কারণ বন দপ্তরের যেটা দাবি, যদি মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যেই শুধু তারা আসতো তাহলে সেই ট্রলারে কিন্তু মাছ কাঁকড়া এই ধরনের সামগ্রী থাকতো, কিন্তু সেই সমস্ত সামগ্রী কিন্তু পাওয়া যায়নি বলেই কিন্তু বন দপ্তর মনে করছে এবং সেই কারণেই বন দপ্তরের যে সন্দেহ সেটা কিন্তু আরও দানা বাঁধছে এবং তাদের দাবি যে বনকর্মীরা এই খবর যখন তারা পায়, তারা যখন টহলদারি করে, তারা দেখতে পায় যে সুন্দরবনের যে নিষিদ্ধ এলাকা, যে কোর এরিয়া যেখানে একেবারেই প্রবেশ নিষেধ সমস্ত মানুষের, সেই সমস্ত এলাকায় এই সমস্ত মানুষজন প্রবেশ করার চেষ্টা করছে এবং তা দেখেই তাদেরকে তাড়া করেন বনকর্মীরা। কার্যত জঙ্গলের মধ্যে ঢুকে যেখানে বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, সেখানে কিন্তু ঢুকে তাড়া করে এদেরকে গ্রেপ্তার করেছে বনকর্মীরা কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে। সব মিলিয়েই কিন্তু বন দপ্তর গোটা ঘটনা তদন্ত আরও করতে চাইছে। এই ঘটনার পেছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা এই সমস্ত বাংলাদেশি মানুষজনের সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের যে হাই কমিশনার আছে তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।